নবীকে হাজির নাজির বলা যাবে কিনা? আল্লাহ কুরআন পাকে হাজির নাজির বলেছেন, ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ বলেন, হে নবী, নিশ্চয়ই আমি তোমাকে হাজির এবং নাজির বানিয়ে পাঠিয়েছি। হাজির নাজির মানে এটা লাগে নবী সব জায়গাতে উপস্থিত আছে। এটা কিছু লোক সুন্নিকে বদনাম করার জন্য বলে। হাজির নাজিরের অর্থ হচ্ছে নবী মদিনাতে হাজির আর সারা পৃথিবী তিনার জন্য নাজির। নাজির মানে দেখা, হাজির মানে উপস্থিত থাকা। আর কিয়ামতের ময়দানে আমাদের নবী প্রত্যেক উম্মতের আমলের গাওয়াহি দিবেন, সাক্ষী দিবেন। এইজন্য শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখছেন, আখবারুল আখিরার মধ্যে লিখছেন যে নবী মুস্তাফা উম্মতের আমল, নিয়াত, ইচ্ছার প্রতি হাজির ও নাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজির মানে আমাদের আমল সম্পর্কে নবী পাক জ্ঞাত, আমাদের আমল, আমাদের ইচ্ছা, এই সমস্ত জিনিস নবী পাক দেখেন, জানেন, আল্লাহ দেখায়, জানায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীকে হাজির নাজির বলা হয়। একটা এক্সাম্পল দিয়ে দিই। আমি এখানে বসে আছি, এখান থেকে আপনারা কেউ 10 হাত দূরে আছেন, কেউ 20 হাত দূরে আছেন। যদি কোনো ব্যক্তি আমার থেকে 20 হাত দূরে একটা লোককে থাপ্পড় মারে, সকালবেলা মিটিং বসলে আমি বলবো আমি ছিলাম উপস্থিত ওখানে। উপস্থিত থাকা মানে কি? হাজির নাজির। হাজির মানে উপস্থিত থাকা, নাজির মানে দেখা। তো আমি তো আছি 20 হাত দূরে। তো আমি যদি বলি কালকে আপনাদের সামনে যে আমি হাজির ছিলাম, বিশ্বাস করবেন কি করবেন না? জোরে বলেন। সাক্ষী হিসাবে মানবেন কি মানবেন না? সাক্ষী হওয়ার জন্য হাজির নাজির হওয়া শর্ত, মানে উপস্থিত প্লাস দেখা। তো আমি 20 হাত দূরে আছি, আমাকে হাজির নাজির মেনে নিলেন, কারণ আমার ব্রেন, আমার দৃষ্টি 20 হাত পর্যন্ত সহি সালামত যাচ্ছে। তো আমার নবী আছেন মদিনাতে, উনার দৃষ্টি সম্পূর্ণ জমিনে সহি সালামত। তাই সম্পূর্ণ জমিনবাসীর জন্য মুস্তাফা হাজির এবং নাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? এই জন্য সহিহ মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাচ্ছি। নবী পাক বলছেন, বুখারী শরীফের হাদিস, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন। নিশ্চয় আল্লাহর কসম, আমি জমিনে দাঁড়িয়ে আছি, জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসারকে আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। উনি জমিনে হাজির, 7 আসমানে জান্নাতে নাজির। এই সম্পূর্ণ এলাকার জন্য ওনাকে হাজির নাজির বলা হবে। যেমন আমি 20 হাত দূরে আছি, 20 হাত দূর পর্যন্ত পূর্ণ এলাকার জন্য আমাকে হাজির নাজির মানা হবে। নবী সহ শরীরে নিজের রওজাতে জিন্দা আছেন, সারা পৃথিবী তিনার সামনে। নবী বলছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াদ দুনিয়া। সারা পৃথিবীকে আল্লাহ পাক আমার সামনে গচ্ছিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যা ঘটবে আমি এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। এই জন্য নবী পাক হচ্ছে সারা পৃথিবীর জন্য হাজির নাজির। কথা বুঝলে? এখানে বসে আছেন এখানে ওয়াহাবি বলছেন যে সুন্নিরা বলেন নবী হাজির নাজির, স্টেজে হাজির আছে, তো চেয়ারে বসে কি করে ওয়াজ করে? এটা কে বললো? কেউ যদি বলে নবী এখানে স্টেজে হাজির আছে, ওরা ভুল কথা। ওর হাজির নাজির সম্পর্কে জ্ঞান নাই। নবী আছেন মদিনাতে, আল্লাহ দেখার শক্তি দান দিয়েছেন, বুঝার শক্তি দান করেছেন। পৃথিবীতে কোথায় কি ঘটছেন আল্লাহ দেওয়া শক্তিতে দেখছেন এবং বুঝছেন। এখন কোন ওয়াহাবি বলে মরা মানুষ দেখতে কি করে পারে? তো বেটা তুমি মরে শেষ হয়ে যাবে, কিন্তু নবীগণ শেষ হয় না। তাই মেরাজের রাত্রিতে কবর থেকে বেরিয়ে নবী মসজিদে আকসাতে আমার নবীর পিছে সব নবী নামাজ পড়েছেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, আল্লাহ নবী কাবার তাওয়াফ করছেন, হঠাৎ করে দাঁড়িয়ে বলছেন সাহাবী, এক্ষুনি মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করছিলেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখছেন, নবীগণ হজের মাসে ইন্তিকালের পর কবর থেকে বেরিয়ে এসে কাবার তাওয়াফ করে, হজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য নবীগণ ইন্তিকালের পরেও তেমনই দেখেন যেমন দুনিয়াতে দেখেন। আর নবী বলছেন যে আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা শুনি তোমরা শোনো না। নবী 7 আসমানের উপরে জান্নাতকে দেখতে পায়, আমরা পারি? জোরে বলেন। নবী একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটি আওয়াজ হলো। নবী বলছেন, সাহাবী তোমরা কি জানো এই আওয়াজটি কি? সাহাবী বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর নবী বলছেন, আজ থেকে ৭০ বছর পূর্বে একটি পাথরকে জাহান্নামে আল্লাহ ফেলেছিলেন। ৭০ বছর পর সেই পাথরটি জাহান্নামের তলাতে পড়েছে, তার আওয়াজ আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। তো 7 তবক জমির নিচে জাহান্নাম,
আর জাহান নামে পাথর পড়ছে লাগছে ৭৭,০০০ বছর। কত গর্ত? ওখানকার আওয়াজ নবী শুনছেন, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আলা হযরত বলছেন দূর ও নজদীক কে সুননে ওয়ালে ও কান, যে দূর থেকে কাছ থেকেও শুনতে পায়, কানে লালে কারামত পে লাখো সালাম। আল্লাহ পাক বুঝা তৌফিক দান করুক। এই জন্য নবী পাককে হাজির নাজির মুহাদ্দিস বলেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইমাম জালালউদ্দিন সিউতি, ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে নবীকে হাজির নাজির মেনেছেন আর বলেছেন এটা সালাফদের আকীদা। সুবহানাল্লাহ। তারপরে লেখা আছে রবিবারে বাঁশ কাটা নিয়ে ইসলাম কি বলে। এই বিষয়ে আমার তো কোনো হাদিস নজরে পড়েনি যে রবিবারে বাঁশ কাটা যাবে না, এরকম কোন কিতাবে আমি পাইনি বাবা। কেউ পেয়ে থাকলে আমাকে জানাবেন দয়া করে। ঈদুল আজহার চাঁদ উঠলে মাংস খাওয়া যাবে কিনা? মাংস খাওয়া যাবে, আমাদের বাড়িও পাঠিয়ে দেবেন, জায়েজ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেবের কাছে জানার বিষয় যে কোনো ব্যক্তি যদি বলে যে জালসা করে কি শুধুমাত্র মৌলবি ও প্যান্ডেল পেট ভরা হয়, জালসা করে কোনো লাভ নেই। সারা পৃথিবীর মৌলবীরা সব গাধা জালসা করে। উনি খুব জ্ঞানী ব্যক্তি আছেন, ওনার পাও ধোয়া পানি রাখবেন, আগামী বছর এসে আমার গাড়ির পিছনকার চাক্কা দেবো। আমি এখানে জালসা করে এসেছি, মাস্টার জিয়াউর রহমান ভাই আছেন, জিজ্ঞাসা করেন। ও ফোন করেছে, চলে এসেছে। বলেছি ক টাকা লাগবে বলেন তো। কোথাও কোথাও বলতে হয় না, আমি গাড়ি নিয়ে ৬,০০০ খরচ করলাম, আর দিবে ৩,০০০। আমার জমি বিক্রি করে জালসা করবো বাবা? জি। আচ্ছা বলেন তো, এখানে আপনাদের গ্রামে হয়তো ডাক্তারও আছে, মাস্টারও আছে, কোনটা মাস্টার বিনা বেতনে পড়ায়? এরকম মাস্টার আছে গ্রামে? এই আছেন? আপনি বেতন নিচ্ছেন? লিখছে ডক্টররা ফ্রিতে কাউকে দেখেছে আজ পর্যন্ত? আমাদের সমাজের লোক বলবে না যে ডক্টর মানুষের কাছে টাকা নিয়ে চিকিৎসা করছে। মাস্টার টাকা নিয়ে পড়াচ্ছেন, মৌলবি যদি টাকা নিয়ে না, এরা চাচ্ছে মৌলবি খালি ভিখারি ছিঁড়া পাঞ্জাবি পড়ে আমাদের কি সব দিয়ে বাড়া, কিছু যেন না লেয়। এটা কি আর হয় বাবা? মৌলবিদেরও তো ছেলে পিলা আছে নাকি বলে? আর আল্লাহর নবী শরীয়ত জায়েজ করেছেন, তো তুমি কে? বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম একটা বকরির দলের মালিককে সাপ দংশন করলো। তো সাপ যাকে কেটেছে বকরির মালিকটা বলছে আমাকে তোমরা ঠিক করো। সাহাবা বলছেন তোমাকে ঠিক করবো, কিন্তু ছাগল দিতে হবে। ঠিক আছে ছাগল দেবো, ঠিক করো। তো সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে দম করলেন, আর বিষ পানি হয়ে গেল। তো ছাগল নিয়ে নবীর দরবারে গেলেন যে সালাম, আমরা জায়েজ কাজ করলাম না, নাজেজ কাজ করলাম রে, চলো নবীর দরবারে যাই। আল্লাহর নবীর কাছে গিয়েছেন, রাসূলের পাককে বলছেন হুজুর সূরা ফাতিহা পড়ে দম করে বিষ পানি করে একটা ছাগল নিয়েছি। নবী পাক বলছেন ঠিক করেছো, আমারও ভাগ রাখিও। সুবহানাল্লাহ বলে, মানে মাংসগুলো আমাকেও খেতে দিও। আর এখন যদি কোনো মৌলভী সাহেব তাবিজ করে ফু দিয়ে টাকা নিয়ে এলে, তো কিছু গাধা লোক বেরিয়েছে, এ বলবো যে কোরআনের ব্যবসা করছে। মানে সাহাবার দিনকে মান নাই, বিমল দাসের ব্যাটার কাছে দিন নিলে আর কি শিখবে? ওটাই তো শিখবে। আল্লাহ হেদায়েত দান করুক সকল পড়েন আল্লাহুম্মা। তো যে ব্যক্তি বলেছেন ভুল বলেছেন, ওকে তওবা করতে হবে, যেহেতু মশলা ভুল দিয়েছেন। এই জন্য বাবা সাধারণ পাবলিকের জন্য মশলা বয়ান করা হারাম। কোন ব্যক্তি যদি আপনার মায়ের সাথে জেনা করে, আর কোন ব্যক্তি বিনা ইলমে ফতোয়া দেয়, মায়ের সাথে জেনা করলে কম গুনাহ হবে, বিনা ইলমে ফতোয়া দিলে বেশি গুনাহ হবে। খবরদার আপনারা ফতোয়া দিবেন না।